এবার চলে এসেছি ঝিনাইদহের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি মেয়ার দালান। একটা রাজারই বাসা, এটা বোঝাই যায় দেখে। অবহেলা করুক, কিন্তু এটা অবহেলার জায়গা না। এই বাড়িটা অবহেলার কোনো জায়গা না। আসসালামু আলাইকুম। চলে এসেছি 2 শতাব্দীর অধিক প্রাচীনতম মেয়ার দালানে। এটি বাংলাদেশের ঝিনাইদহ জেলার মুরারীদহে অবস্থিত। এই ঐতিহাসিক ইমারত মেয়ার দালান হিসাবে যার পরিচিতি, এখন এর বয়স ঠিক 200 বছর। ঝিনাইদহ জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে এখানে পর্যটকের আনাগোনা বিশেষভাবে লক্ষ্য করা যায়। চলুন এবার মেয়ার দালানের ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক। বাংলা 1229 সালে এই ঐতিহাসিক বাড়িটি তৈরির কাজ শুরু হয়েছিল এবং তা শেষ হতে সময় লেগেছিল বাংলা 1236 সাল, দীর্ঘ 7 বছর। বাড়িটি তৈরি করতে ওই সময়ে ব্যয় হয়েছিল ৭৫,০০০ টাকা। তথ্যসূত্র থেকে জানা যায়, সেলিম চৌধুরী নামের ভারতবর্ষের এক ধন্যাঢ্য জমিদার এই নবগঙ্গা নদীর উত্তর ধারে নদী বাঁধ দিয়ে এই ইমারত তৈরি করেন। কথিত আছে রাজা তার পরিবারবর্গ নিয়ে নৌকা ভ্রমণে নবগঙ্গা নদীর এই অংশ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। তা হলো পদ্মা পাতার উপরে একটা বড় ব্যাঙ সাপ ধরে খেয়ে ফেলেছে। এটি একটি বিপরীত চিত্র। এটি দেখে তৎক্ষণাৎ রাজা এখানে একটি প্রাসাদ তৈরির সিদ্ধান্ত নেন এবং তার পরপরই 7 বছর ব্যয় করে এই প্রাসাদটি তৈরি করেন। এটা হচ্ছে মেয়ার দালানের গোসলখানা, যেখানে জমিদাররা গোসল করত। এটাই সেটা। রান্নাঘর, মেয়ার দালানের রান্নাঘর। চলেন আমরা রান্নাঘর থেকে ঘুরে আসি। অবশ্য রান্নাঘর আছে কিন্তু কোনো খাবার নাই, কারণ রান্নাঘরটা এখন পরিত্যক্ত। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই ধ্বংসাবশেষ চোলা। এটি হচ্ছে মেয়ার দালানের আরেকটি সিঁড়িঘর। আমরা এখন সিঁড়িঘরের ভিতরে ঢুকতেছি। সিঁড়িঘরটা অনেকটা অন্ধকার। মেয়ার দালানে প্রবেশ করব। শুরুতেই খাবার ঘর, যেখানে বসে এই মেয়ার দালানের জমিদাররা খাবার খাইত। অন্ধকার কোঠা, খাবার রাখা ঘর, উচ্চতায় অনেক ছোট, তাই আমাকে মাথা নিচু করে যাইতে হবে। তো এলাম, আসার পর এখানে দেখতে পেলাম ছোট ছোট দুইটা ছোট মানে গর্ত গোল টাইপের। এখানে হয়তো খাবার রাখা হতো বা খাবার পরিবেশন করা হতো এখান থেকেই। এই জায়গাটা অনেক অন্ধকার। এখানে আমরা মেয়ার দালানের সিঁড়িতে উঠবো। চলুন সিঁড়িতে ওঠা যাক। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর যে আঙ্কেল এই মেয়ার দালানের দেখাশোনার দায়িত্বে আছেন, তার মুখ থেকে মেয়ার দালানের ইতিহাস সম্পর্কে জানব। তো চলেন তার কাছ থেকে শুনি। হ্যাঁ, এই বাড়ির দেখাশোনা করি। এই বাড়ির শরীর আমি আবার দেখাশোনার দায়িত্ব আছে। হ্যাঁ, জেল আছে। সেলিম চৌধুরীর সাথে একটা জেল ছিল, তার অনুগত একটা জেল ছিল। তারপরে ওনারা মরে যাওয়ার পরেও হলো এখানে আছে, ওরা হাজার হাজার বছর বাঁচে।
তা আমার আব্বারা যখন এই বাড়ি কেনে তখন হলো জেন হাজির করে অনুমতি নিয়ে কেনে, বললো যে আমরা বাড়ি কিনবো, তা তোমাদের মতামত কি? তা ওরা বললো যে কিনে না আমরা আসি, তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস করতে হবে, এলোমেলো বসবাস করলে আমরা থাকতে দেবো না। তা আমার আব্বারা বললো আমরা ফুরফুরা হজুরের মুড়ি, আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করি। তারপরে কিনে নিয়ে বসবাস করতে করতে আমাদের এই বাড়ি চলতে হবে। এটা আপনার আপনি আমার আব্বারা 4 ভাই 1 বোন, ওরা সবাই মিলে একসঙ্গে যখন ছিল তখন কিনা, তো সবাই আছে এখন শরীর, বাচ্চারা মারা গেছে, তার ছেলে পেলে যত আছে সবাই শরীর এবারে বাচ্চাদের ভিতরে দেখেন কেউ মানে জীবিত নাই এখন। না জীবিত নয়, এক চাষি বাইসে আছে, সিজা চাষি, উনি আরাম করেন। ওনার ছেলে পেলেগুলো সব প্রতিষ্ঠিত হয়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এলাকায় বড় কোম্পানি ম্যানেজার, এইসব বিভিন্ন অফিসে অবস্থান করছে। তা ওনাদের এই বাড়িটার মানে প্রয়োজন মনে করে না যে এই বাড়ি কিছু করতে হবে, কি ভালো মন্দ এসব কিছু মনে করে না। তবে আমি দেখলাম যে এলাকে যতই আমার ভাই ভাগানরা এলাকে অবহেলা করুক, কিন্তু এটা অবহেলার জায়গা না, এই বাড়িটা অবহেলার কোনো জায়গা না, মানে কোনো সুযোগ নেই। পরিপাটি করে রাখলে, সুন্দর করে রাখলে পারে, সুন্দর একটা দেখার মতো আউলিয়ার বাড়ি যেহেতু সেটা দেখার মতো, সেই জন্য আমি আমার মতো খুব চেষ্টা করে যাচ্ছি। এদের রক্ষণাবেক্ষণ সবকিছুই আপনার দায়িত্ব। হ্যাঁ, সব এলাকা আমার দায়িত্ব দিয়েছে এবং আমি নিয়েছি। তাইলে এখন এখানে মানে পর্যটক হিসেবে মানে মানুষজন আসার আনাগোনা কেমন? আসে, মানে বিল্ডিং হিসাবে এগুলোকে আসে, এমনি হয়ে যাবে ওই যে তামান্না পার্ক, জোহান পার্কে যেরকম লোক যায় ওই রকম না। মানে এখানে খুব ভদ্র, বউ ছেলে মেয়ে মা বাপ ভাই বোন সবাই মিলে একটু আসলো, সময় কাটাইলো, এই ধরনের বিল্ডিং। মানে পুরোনো বিল্ডিং অনেক কত সালে? 202 বছর বয়স, 202 বছর। 1229 সালে কাজ শুরু করে, 36 সালে শেষ করে, 7 বছর বাড়িতে। আর এই যে 1431 পরে শুনছিলাম যে একটা মানে আমি একটা মানে নেটে পড়ছিলাম যে হচ্ছে এটা না কেন কেউ কেনে গাড়িটা। না, সেলিম চৌধুরী ওনার নিঃসন্তান ছিল, উনি মারা যাওয়ার পরে কিছুদিন পর ওনার বিবি মারা যাওয়ার পরে ওনার এই বাড়িটা প্রপার্টি সব জমিদারের নিয়ন্ত্রণ করেছে। জমিদারের কাছ থেকে রাজেন সিং চিটাগাঙের একজন নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যেয়ে জেনের অত্যাচারে বসবাস করতে। জেন তো হলো মুসলিম জেন, আর হিন্দু ভদ্রলোক কিনছিল, এই যে জুড়ি মুড়ি বাজাইতো, শিঙে বাজাইতো, পুজো টুজো করতো, এগুলো তার পছন্দ। ওনাদের বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে জুব্বার মোল্লার কাছে বেশি দিল। জুব্বার মোল্লাও আবার হলো যে আমরা শুনেছি যে ওই সময় তৎকালীন জমিদারের হলো তহসিলদার, যে উনিও লোকজন নিয়ে একটু আনন্দ ফুর্তি করতো, ওগুলোও তার পছন্দ। তখন ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে আমাদের বাচ্চাকে বাচ্চারা জেন হাজির করে অনুমতি নিয়ে তারপরে যে আমরা এই বাড়ি কিনছি, বসবাস করবো, তোমাদের মতামত তো বললো কেনেন, আমরা আসি। তো এলোমেলো বসবাস করলাম। এই যে আমি এখানে আসার পরে 1 সপ্তাহ ভিতরে আমি বেডে শুয়ে আছি, এরকম চোখে নিয়ে এভাবে আসার বেডের। তা আমি তো ওইসব ভয় পাইনি, মানে আমার একটা বিশ্বাস যে আল্লাহ যদি আমার দুনিয়া থেকে নিয়ে যায় তাহলে কারোর ক্ষমতা নেই ঠেকে রাখা। হ্যাঁ, আবার আল্লাহ যদি আমার পৃথিবীতে রাখে, পৃথিবীর কোনো লোকের ক্ষমতা নেই আমার কিছু করার। এই যে একটা বিশ্বাসের পরে আমি আসি। আর ওই যে আসাম হয় তখন আমি মাথা ঝাড়ামারি করছি, তোরা আসিস আমি জানি তো, তোরা আসার মারলি ঠিক আছে, এরপরে আর কি করি দেখো। তো পরবর্তীতে আর কিছু করি না। দেখলাম যে এখানে নামাজ পড়া হচ্ছে, কি নামাজ? হ্যাঁ, নামাজ আমার আব্বারা ছিল ওই ঘরে নামাজ পড়া করতো। এখন এই বাড়িতে যে সেলিম চৌধুরী বসবাস করেছে তার একটা ইবাদতখানা তো অবশ্যই ছিল, তা ওইটা আমরা হলো ধরে নিয়েছি। এটা মেয়ার দালানের সবচেয়ে উপরের তালা, ছাদ।
তো এখানটা অনেক মানে আসলে কি মেয়ার দালানটা অনেক পুরনো হয়ে গেছে। মেয়ার দালানের ঠিক পাশেই 28 মাথাওয়ালা সেই খেজুর গাছটি অবস্থানরত রয়েছে। চলুন আমরা সেই খেজুর গাছটি দেখে আসি। দেখতে পাচ্ছেন সেই খেজুর গাছটি যেটার মাথা ছিল 28টি, তবে বর্তমানে এখন আর 28টি মাথা নাই। কালের বিবর্তনে এখন মাথা এসে দাঁড়িয়েছে 11টি, আর আপনার জীবিত মাথা আছে 4টি। অবশেষে আমরা মেয়ার দালান থেকে বিদায় নিচ্ছি। আঙ্কেল যে আমাদের এই মেয়ার দালান সম্পর্কে সম্পূর্ণ ঘটনাটি আমাদেরকে খুলে বললো। তো আঙ্কেল থেকে বিদায় নিচ্ছি। আঙ্কেল হাই বলেন একটা। আই তো হবে না, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।